চিকিৎসার টাকা জোগাতে অটোরিকশা বিক্রয় করে ৩ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছে দুর্ঘটনায় আহত গাইবান্ধার সাঘাটার সৈয়দ আহমেদ নামে এক অটোচালক। জানা যায়, উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাজিতনগর মধ্যপাড়া গ্রামের মৃত পচা মিয়ার ছেলে সৈয়দ আহমেদ জায়গা জমি না থাকায় অসহায় দরিদ্রতার অভিশাপে পিষ্ট সে। স্ত্রী সন্তানদের মুখের আহার জোগাতে অটোরিকশা চালিয়ে কোনো মতে জীবনযাপন করতেন। কিন্তু সম্প্রতি একটি দুর্ঘটনায় আহত হন অটোচালক সৈয়দ আহমেদ। এক পর্যায়ে চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করতে হয় সেই অটোরিকশাটিও। অটোরিকশা বিক্রয় করে চিকিৎসা করেও আজও সুস্থ হননি। বর্তমানে তার বাম হাত অকেজো হয়ে পড়েছে। এ কারণে অন্য কোনো কর্মও করতে পারছেন না। এমতাবস্থায় স্ত্রী ও ৩ সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছেন অটোচালক সৈয়দ আহমেদ। নিজের জায়গা জমি না থাকায় সরকারিভাবে গুচ্ছগ্রামে ঘরের ব্যবস্থা করে দিলেও সে ঘরে আজও ওঠার অনুমতি পাননি। একদিকে ময়লার স্তূপাকৃতির ঝুপড়িতে বসবাস, তার উপর স্ত্রী ও ৩ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছে আহত কর্মহীন অসহায় এই দরিদ্র অটোচালক। আহত সৈয়দ আহমেদ জানান, দুর্ঘটনায় আহত হয়ে রুজি রোজগারের একমাত্র অবলম্বন অটোরিকশাটি বিক্রয় করে চিকিৎসা করেও ফল পাননি। এখন স্ত্রী সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তার। একটি অটোরিকশার ব্যবস্থা হলে আবারও কোনো মতে চলতে পারতেন বলে জানান অসহায় সৈয়দ আহমেদ। এজন্য সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। অসহায় দরিদ্র এ পরিবারটির সহায়তায় হাত বাড়াতে স্ক্রিনে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি। না, এটা তো কলও ছাড়তে পারি না, এটা ভাঙ্গা, এটা অপারেশন করতে হয়েছিল, অপারেশন করি না, আমি কোনো রকম চিকিৎসা করে ঠিক আছে। তুমি হাত ভালো থাকলে শ্রমিকের কাজ করে খাইতে পারবে। সব কাজ তখন সব কাজ করে আছে। আমি গার্মেন্টসে চাকরি করছি আগে। অটো চালাতে পারবে তো? হ্যাঁ, অটো চালাতে পারবো। দেখ, আমরা এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা জুমাবাড়ি ইউনিয়নে বাজিতনগর গ্রামের মোহাম্মদ সৈয়দ আহমেদের বাড়িতে। আপনারা তার করুণ অবস্থা দেখলেন। সে মোটামুটি শ্রমিকের কাজ করে খাইতো, কিন্তু অটো চালাতে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার বাম হাতে 2টা ভাঙ্গা দেওয়ার কারণে সে কাজ করতে পারে না। আপনার কাছে আকুল আবেদন, যদি তাকে একটা অটোরিকশা দেওয়া যায় তাহলে 3টে বাচ্চা এবং স্ত্রী নিয়ে তিনি সুখে শান্তিতে খাইতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি একজন অসহায়, আমার বাবা মা মারা গেছে। মারা যাওয়ার পর আমার কিছু নাই, একটা বাড়ির দরকার ছিল। বাড়ির গুচ্ছিগ্রাম সরকারি ঘর পাইছি 12 কোণা, এখনও ওটার অনুমতি দেয়নি। তবে কিন্তু আমার কর্ম নেই, আমার হাতটা ভাঙ্গা, 2 ভাঙ্গা আছে। এই হাত দিয়ে আমি কোনো কাজ করতে পারি না। আর আমার 3টে ছেলে আছে, একটা মেয়ে, একটা ছেলে, আর একটা ছেলে স্কুলে গেছে। এখন আমি খুব অসহায় আছি, এগুলো কামাই করে খেলার পাচ্ছি না। একটা হাত ভাঙ্গার জন্য কোনো কাজ করতে পারি না। একটা কর্ম হলে গাড়ি ঘোড়া চালার পাই, অটো গাড়ি চালাতে পারি, যদি হয়তো আমার জন্য ভালো হতো। পরিবারগুলো নিয়ে আমি কর্ম করে খাওয়া বাঁচতে পারতাম। গার্জেন নাই, মা তার মুরগি, একটা বাপও নাই, কেউ পড়ার জায়গাতে না আছে, তার ছেলে গেলে থাকার মতন কিছুই নাই, গরিব নাই, আর নাই খাওয়া দাওয়া নাই। এটা মানুষের বাড়ি ছায়া চিনতে কতই আর দেয় বাবা মানুষ। এখন বাবা না, তোমরা দয়া ধর্ম করে যদি দেখো তো তোমাদের একটা হজের কাম হবে। কৃষক এই মাউরে 3টে ছোল, 2জন মানুষ, 5জন মানুষ, কেমনে দিন পথ যাবি। শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।